সাউথ এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে শ্রীলঙ্কায় যাচ্ছে বিষ্ণুপুরের কলুপুকুর গ্রামের ছেলে সুরজ সোরেন। আগামী সেপ্টেম্বর মাসে শ্রীলঙ্কায় খেলতে যাবে সুরজ। আদিবাসী সম্প্রদায়ের অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই ছেলে আজ গর্বিত করে তুলেছে নিজের গ্রাম, সমগ্র বিষ্ণুপুর তথা বাঁকুড়া জেলা এবং বাংলা তথা ভারতবর্ষকে। জানা গেছে আদিবাসী অধ্যুষিত ছোট্ট গ্রামের এই ছেলে টাকা পয়সার অভাবে ফুটবল খেলার জন্য সামান্য একটা স্পোর্টস শু পর্যন্ত কিনতে পারেনি। সবাই যখন শু পরে খেলতো তখন খালি পায়ে প্র্যাকটিস চালিয়ে যেত সুরজ, তবুও হাল ছাড়েনি সে। অভাবের তাড়নায় আগে একটা সময় খালি পায়ে খেলা শুরু করেছিল সুরজ। খালি পায়ে শিশিরে ভেজা মাঠ থেকে শুরু করে কাঠফাটা রোদ, সব জায়গায় স্বপ্ন পূরণের লক্ষ্যে কঠোর পরিশ্রম করেছে। প্রিয় ফুটবলার রোনাল্ডোকে অনুসরণ করে মিডফিল্ডে খেলতে পছন্দ করে সুরজ। তার স্বপ্ন একটাই, দেশের হয়ে খেলবে। নিজের প্রতিভার জেরে অনূর্ধ্ব 17 9-এ সাইড বাংলা দলে জায়গা করে নিয়েছিল। সেখানে অসাধারণ পারফরমেন্স করে দলকে চ্যাম্পিয়নও করেছিল এবং লিগের সেরা খেলোয়াড় হয়েছিল। আজ সেই সুরজ সাউথ এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে শ্রীলঙ্কায় যাচ্ছে। সেপ্টেম্বর মাসে শ্রীলঙ্কায় যাবে সুরজ। এই মুহূর্তে সুরজ কি বলছে শুনুন। কোথায় কোথায় গিয়েছো, কিভাবে গিয়েছো, কি বিষয় যদি একটু বলো। আমি এখানে আমাদের গ্রামের পাশেই আমাদের কাকা ট্রেনিং দেয়, ওখানে যাই ট্রেনিং করতে। তারপর আমার কাকা ওখান থেকে যোগাযোগ করে ওয়েস্ট বেঙ্গল টিমে ওই মধ্যপ্রদেশ খেলার জন্য সিলেকশন। মধ্যপ্রদেশে গেম হচ্ছিল? হ্যাঁ, ওখানে সিলেকশন আন্ডার 17 ওয়েস্ট বেঙ্গল টিমে 9-এর সাইড হচ্ছিল, ওখানে 9-এর সাইড থেকে ফেডারেশন। আর ওখান থেকে নিয়ে যায় আমাদেরকে। না, কোথায় সিলেকশন কোথায় হয়েছে ওটা এই খেলাটার জন্য? দীঘাতে হয়েছে। হ্যাঁ, দীঘাতে। কি হয়েছে? ওখানে আন্ডার 17 জন্য সিলেকশন করা হয়েছে। তুমি গিয়েছিলে? হ্যাঁ। তারপর ওখান থেকে সিলেকশন হয়েছে? হ্যাঁ, সিলেকশন হয়েছে। তারপর ওখান থেকে একটা চিঠি আসে, বলে যে মে মাসে 9 তারিখে আমাদের মধ্যপ্রদেশে নিয়ে যাওয়া হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল টিম। তাহলে চিঠিটা পেয়ে কতটা খুশি হয়েছিল? সবাই খুশি হয়েছিল, আমিও খুশি হয়েছিলাম। মধ্যপ্রদেশ গিয়েছিলে খেলতে? হ্যাঁ। মানে পশ্চিমবঙ্গের হয়ে গিয়েছিলে? হ্যাঁ। বলো। হ্যাঁ, পশ্চিমবঙ্গ হয়ে খেলতে গেছি। আন্ডার 17? আন্ডার 17। তারপর খেলা কি হলো? খেলায় ওখানে আমাদের আন্ডার 17 টিম জয়ী হয় ঝাড়খণ্ডের সাথে 2-1 গোলে। মানে কতগুলো ম্যাচ খেলেছিলে? আমরা ম্যাচ তো 9টার মতন খেলেছি। জিতেছো 9টায়? হ্যাঁ। তুমি মোট কতগুলো ম্যাচ গোল করেছিলে? 4টা গোল দিয়েছিলাম লিগে, পুরোটা লিগে টোটাল। সর্বাধিক গোল? হ্যাঁ। না, সর্বাধিক গোল না, মানে গোল অ্যাসিস্ট হয়েছে বেশি, গোল অ্যাসিস্ট করেছি আর গোলও করেছি 4টা। ওখান থেকে ভালো পারফরমেন্স করেছে বলে আমাদেরকে। আর ওখানে কি প্রাইজ পেয়েছো তুমি? বেস্ট গোল অ্যাটাকার পেয়েছি আর মেডেল দিয়েছে আমাদেরকে সবাইকে, টিমটাকে। তো ওখানের পর ওখানে ভালো পারফরমেন্স করার পর আমাদেরকে আমাদের স্যার, সেক্রেটারি স্যার বলে যে 2জন সিলেকশন হয়েছে, আরেকজন সে দুর্গাপুরের ছেলে। কোথাকার জন্য সিলেকশন হয়েছে? শ্রীলঙ্কা সাউথ এশিয়ান গেমের জন্য। জানা গেছে সুরজের বাবা ও মা উভয়ই অন্যের দুয়ারে কাজ করেন। অত্যন্ত দরিদ্র পরিবার তাদের। ছেলে ভালো খেললেও বা তার প্রতিভা থাকলেও শ্রীলঙ্কায় যেতে গেলে যে পরিমাণ অর্থের প্রয়োজন, সেই অর্থ নেই সুরজের বাবার কাছে। তাই সরকারি সাহায্যের আশায় রয়েছেন তিনি। কি পরিস্থিতি? মধ্যপ্রদেশে খেলতে গিয়েছিল, ওখান থেকে জয়ী হয়ে চলে এসছে, প্রাইজ নিয়ে এসছে, মেডেল দিয়েছে আর একটা ট্রফি দিয়েছে। সেই জন্যে পশ্চিমবাংলার মধ্যে অনেক উজ্জ্বল করেছে, আমাদের সারা পশ্চিমবাংলাটাই উজ্জ্বল করেছে। স্কুলে নাম হচ্ছে, আরো অনেক অনেক জায়গায় নাম হচ্ছে। শ্রীলঙ্কা যাওয়ার জন্য এখন প্রস্তুতি আছে, কিন্তু টাকা পয়সার জন্য এখন পর্যন্ত কিছু করতে পারে না। প্যান কার্ডও করা হয় না, ভিসাও করা হয় না। সেই জন্য সরকারের থেকে কিছু সাহায্য দরকারের জন্য। ছোট থেকেই ভালো খেলতো? ছোট থেকে মোটামুটি 5 যখন ক্লাসে পড়ে তখন থেকেই বলের জন্য বিশাল উত্তেজনা। যে যা চেয়েছে আমরা প্রথম থেকেই সেই সুযোগটা আমরা দিয়েছি। যেখানে কিভাবে আপনার কাজ করি, আমরা দুজনে কাজ করি, কিন্তু সেই লোকের দুয়ারে কাজ করি, জমি জায়গায় নেই। ভাঙা ঘর তো ওইরকম করেই চালাতে হচ্ছে। কি করব, যখন এই ঝড় বৃষ্টি যখন আসে তখন আমাদের পরিবারের মাত্র আমি একা থাকি ঘরেতে,
বাকি সবাই ওখান থেকে পালিয়ে যায়, অন্য অন্য লোকের ঘরে যেয়ে থাকে। মানে যে কোনো সময় ভেঙে পড়তে পারে। হ্যাঁ, ভেঙে যেতে পারে। আর বিদ্যুৎ চমকায়, আর ঝড় হাওয়া তো অনেক কিছু। এই যে এগুলোই ছেলের যে এত বড় সাফল্য, কি কতটা খুশি তোমার? আমার সাফল্য এখন খুশির মধ্যে আছি। যেমন আরো যেমন আরো বড় হতে চায়, সেরকম আমরা উত্তেজনা করছি। শ্রীলঙ্কা আমরা যেতে পারবে ছেলে? দেখি সরকার যদি সেভাবে যদি সাহায্য করে তাহলে যেতে পারবে, নাহলে কি করে যাবে। এখনকার টাকা পয়সা, খেলার জন্য সরঞ্জাম কে দেয়? স্কুলে মাস্টাররা? হ্যাঁ, স্যাররা দেয়। স্যাররা কি দেয়? স্যাররা দেয় বুট, খাতা, বই, কলম, জামা কাপড়, যা সবকিছু দেয়। আগামী সেপ্টেম্বর মাসে শ্রীলঙ্কায় যাবে সুরজ। দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে সে, কিন্তু দারিদ্রতার কারণে আদেও সে শ্রীলঙ্কায় যেতে পারবে তো? এটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি, কোনো স্বেচ্ছাসেবী সংগঠন, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, কোনো ব্যবসায়ী কেউ তার পাশে দাঁড়ায় কিনা, সেটাই এখন দেখার বিষয়। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নাম্বারে।